নমস্কার বন্ধুরা, আমি সায়ন্তন ঘোষ। তো আজকের টপিক হচ্ছে যে কিভাবে নিজেকে হেলদি আর অ্যাক্টিভ রাখা যেতে পারে 30-এর পরে, আফটার 30s। হাউ টু স্টে হেলদি অ্যান্ড অ্যাক্টিভ আফটার 30s। তো এটা নিয়ে আমি কিছু কথা বলবো, আমি নিজের মতামতটা দেব। এবারে একটা টাইম অবধি আমরা যখন ইয়াং থাকি, যখন আমাদের বয়স 20s-এ যখন আমরা থাকি, তখন প্রচুর আমরা হেলদি আর অ্যাক্টিভ থাকি। কিন্তু যখন আমাদের বয়সটা 30 পেরিয়ে গেল, তখন থেকেই আস্তে আস্তে আমরা কিন্তু আর সেরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারি না। সেখানে আমাদের অনেক রকম প্রবলেম দেখা যায়, বিশেষ করে আজকের জেনারেশনে সেই প্রবলেমগুলো দেখা যায়। যেমন যেমন গ্যাসের প্রবলেম, ঠিক আছে, তারপরে পেটের নানান সমস্যা, তারপরে চুল সাদা হয়ে যাওয়া, তারপরে মেমোরি লস, প্রচুর টাইপের বুকে ব্যথা, প্রচুর টাইপের প্রবলেম দেখা যায়। তো সেটা কেন হলো আর তার সলিউশন আমি বলবো, আমি নিজের মতামতটা দেব। তো প্রথমত হচ্ছে যে আগেকার দিনের লোক যারা, মানে যারা একটু এজেড, তারা যারা দেখছেন তারা হয়তো বলবেন যে হেলদি আর অ্যাক্টিভ থাকার কি এমন ব্যাপার, আমরা তো ছিলাম, আমরা কম বয়সে অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম। 30 বছর বয়সে তো আমরা অ্যাক্টিভ ছিলামই, আমরা তখন দৌড়ে দৌড়ে কাজ করতাম। ইভেন এই জিনিসটা শোনাও যায়, যারা বয়স্ক মানুষ তারা বলেন যে আরে ভাই, এই কাজটা তুই পারছিস না, তোদের বয়সে আমরা অনেক অ্যাক্টিভ ছিলাম, অনেক বেশি হেলদি ছিলাম। তো সেটা ঠিক কথাই, আপনারা যেটা ভাবছেন সেটা অবশ্যই ঠিক। সত্যি তখনকার দিনের মানুষরা অনেক বেশি অ্যাক্টিভ ছিলেন, আর তারা আজও অ্যাক্টিভ। মানে সেটা যদি কম্পেয়ার করে দেখি, তারা কিন্তু আজও অ্যাক্টিভ। তাহলে আমাদের বয়সে, মানে 30 বছর বা কম বয়সে তারা কীরকম ছিলেন, সত্যিই তারা অ্যাক্টিভ ছিলেন। এবারে প্রশ্ন হচ্ছে যে যত জেনারেশন এগিয়েছে, আমরা তো অনেক বেশি মডার্নাইজ হয়েছি, কিন্তু মডার্নাইজ হওয়ার ফলে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অনেক বেশি এগিয়েছি, আমাদের লাইফটা মডার্নাইজ হয়েছে, আমাদের লাইফস্টাইল অনেক বেশি চেঞ্জ হয়েছে। তো এই জিনিসটা হলো কি করে? যত বেশি মডার্নাইজ হয়েছে, তত বেশি মানুষ ল্যাথার্জেটিক হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে ল্যাথার্জেটিক মানুষ কেন হলো, এই জিনিসটা হলো কি করে? তো প্রথমত আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি তো আছেই, মডার্নাইজেশনকে আমি দোষ দিতে পারি না। অ্যাকচুয়ালি এটা আমরা মিসইউজ করছি, যেটা মানে মিসইউজ হচ্ছে, সেটা আমাদের প্রবলেম, যে আমরা জিনিসটাকে মিসইউজ করেছি। আজকে সমস্ত কিছু, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আজকে যে কোনো কিছু আমরা ঘরে বসেই পারি করতে, আমাদের হাতের মুঠোয় চলে এসছে সব কিছু। আজকে যেরকম একটা খাবার অর্ডার দিতে গেলে আমি ফোন থেকে অর্ডার দিয়ে দিতে পারি, অনলাইন অর্ডার দিয়ে দিতে পারি। তারপরে একটা কারোর সাথে কথা বলতে চাইলে আমরা ফোনে কথা বলে নিতে পারি, ঠিক আছে। তারপরে একটা জামা কাপড় কিনতে গেলে, যে কোনো কোনো কেনাকাটি আমি যদি চাই, আমি সেটা অনায়াসে সেটা ঘরে বসে নিজের ফোন থেকে করে নিতে পারি। খাবার কিনতে গেলেও তাই, আমরা যে কোনো কোথাও যে কোনো কিছু ফোন থেকে অর্ডার দিয়ে নিতে পারি। কিন্তু আগেকার দিনে সেটা তো সম্ভব ছিল না। আগেকার দিনে সমস্ত কিছু বাইরের থেকে, মানে আমাদেরকে যেতে হতো, মানে আমাদের যারা আগের জেনারেশন, তাদেরকে গিয়ে, মানে ফিজিক্যালি সেখানে গিয়ে জিনিসটাকে সংগ্রহ করতে হতো, যেটা আমাদেরকে করতে হয় না। ইভেন আজকের ডেটেও তো অনেক এরকম কোম্পানি আছে
যে ঘরে বসে আপনি কাজও করে নিতে পারছেন, ঘরে বসেই অফিস, ঘরে বসে বসেই আপনি সমস্ত কিছু করতে পারছেন, অফিসের কাজও হয়ে যাচ্ছে, আর অফিস যাওয়ারও দরকার পড়ছে না। এরকম অনেক অফিস আছে যেখানে রিমোটলি কাজ হয়। তাহলে কি হলো, কি দাঁড়ালো, যে আমাদের লাইফটা তো ইজি হয়ে গেছে, কিন্তু আমরা অনেক বেশি ল্যাথার্জিটিক হয়ে গেছি। তার কারণ হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা অনেক বেশি কমে গেছে। এটা হচ্ছে প্রধান কারণ। দ্বিতীয় কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে পলিউশন। পলিউশন তো অবশ্যই একটা ফ্যাক্টর প্লে করে। সেটার জন্য আমরাই দায়ী যে এত পলিউশন হয়ে গেছে। তখনকার দিনে, আগেকার দিনে এত পলিউশন ছিল না। তো সেটা একটা ফ্যাক্টর, যার জন্য পলিউশনের জন্য আজকে অনেক বেশি রোগ ভোগ দেখা যায় পলিউশনের কারণে। তৃতীয়ত আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের অনেক বেশি আমরা ভেজাল খাচ্ছি, অনেক বেশি ফাস্ট ফুড, এটা ওটা সেটা আমরা খাচ্ছি, যেটা কিনা আগেকার দিনের লোকেরা খেত না, বা তাদের অনেক বেশি হেলদি খাবার দাবার তারা খেতেন, যার জন্য তারা আজও অনেক বেশি হেলদি। বাট আমরা আজকের ডেটে অত হেলদি খাবার তো পাই না, আর সব কিছুই ভেজাল আছে, ভেজাল হয়ে গেছে, যার জন্য আমরা প্রচণ্ড পরিমাণে এইখানে প্রসেসড ফুড আমরা যেগুলো খাচ্ছি সেগুলো একটা ফ্যাক্টর প্লে করছে আমাদের শরীরটাকে খারাপ করার জন্য। আমাদের মেন দেখুন লাইফস্টাইলের জন্যই, লাইফস্টাইলে বিশাল একটা পরিবর্তন এসছে। সেটা সেটার ক্ষেত্রে মূলত দায়ী হচ্ছে মডার্নাইজেশন। এত সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগিয়ে গেছে, যেখানে সমস্ত কিছু ফোন থেকে হয়ে যায়, সেখানে মানুষ আর সেই প্রয়োজনটা বোধ করে না যে গিয়ে কিছু কেনাকাটি করব, ফিজিক্যালি যাব, বা এখন বন্ধুর সাথে কথা বলতে গেলে পাশের বাড়ির বন্ধু, সেখানে গিয়ে দেখাও মানুষ করে না, ওই ফোনে ফোনে কথা, ভার্চুয়ালি সব কিছু হয়ে গেছে, ভার্চুয়ালি মিটিং হচ্ছে, ভার্চুয়ালি সমস্ত কিছু। তো এখানে ব্যাপারটা তো এটাই দাঁড়িয়ে গেল যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গেছে। তো এবারে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে অনেক বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমাদেরকে করতে হবে প্রথমত। তার মধ্যে নিয়মিতভাবে এক্সারসাইজ করাটা খুবই জরুরি। যদি আপনার বাড়িতে এক্সারসাইজ করতে পারেন ফ্রি হ্যান্ড, আপনার যদি বাড়িতে সেরকম সুযোগ না হয় তাহলে ছাদে করতে পারেন, বা আপনি এমনি আশপাশে মাঠ থাকলে সেখানে করতে পারেন, জগিং করতে পারেন। সেটাও যদি না পারেন তাহলে ফিজিক্যালি হাঁটবেন, ঠিক আছে। আর যদি জিমে ভর্তি হতে পারেন, আজকাল সব এলাকাতেই জিম আছে কম বেশি, আপনি খোঁজ করে দেখুন, সব সব এলাকাতেই আছে। তো সেখানে একটা মেম্বারশিপ নিতে পারেন, সেখানে গিয়ে করতে পারেন, জিম করতে পারেন। মোটমাট ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনাকে বাড়াতে হবে। সেটা যদি করেন তাহলে অনেকটা আপনি অ্যাক্টিভ থাকছেন। দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখুন, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া আমরা টোয়েন্টিজে যখন আমরা ছিলাম, তখন আমরা প্রচুর ভুলভাল খাওয়া দাওয়া করতাম। বোহেমিয়ান লাইফস্টাইল, যেটা উশৃঙ্খলভাবে জীবনযাপন করা, যেখানে অনেক বেশি করে খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল না আমাদের। যা মর্জি হচ্ছে খেয়ে নিচ্ছি, যখন মর্জি হচ্ছে খাচ্ছি, সেটা করে আলটিমেটলি তখন তো নিয়েছিল, কিন্তু এখন সেই লাইফস্টাইলটা মেনটেন করলে কিন্তু চলবে না। তাছাড়াও আমরা তখন অনেক বেশি পার্টি করতাম, অনেক বেশি করে পাবে যেতাম, বা
যেটা বলে অনেক টাইপের অ্যাডিকশন ছিল, নেশা পান যেগুলো বলে সবাই করে থাকে, যেটা আপনারা জানেন নিশ্চয়ই। তো সেই জিনিসটা করা চলবে না। ইভেন তখন আমরা যে মানে তখন তো আমাদের শরীর নিয়ে নিত, কারণ তখন নিত, কিন্তু এখন সেটা করলে আর হবে না। এখন অনেক বেশি লিমিটেশন করে দিতে হবে, ডিসিপ্লিনড হতে হবে, এক্সারসাইজ করতে হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হবে, প্রসেসড ফুড, বাইরের খাবার খুব একটা যতটা সম্ভব সেটাকে কন্ট্রোল করতে হবে, হেলদি খাবার দাবার খেতে হবে। আর তৃতীয়ত হচ্ছে জল বেশি করে খেতে হবে, অনেক বেশি হাইড্রেটেড রাখতে হবে নিজেকে। যত বেশি নিজেকে হাইড্রেটেড রাখবেন তত ভালো, কারণ জলটা তার জন্য খেয়ে যেতে হবে, জল খেতে হবে বেশি করে। আর ঘুমোতে হবে, ঘুমটা খুব জরুরি। টাইমলি ঘুমানো, টাইমলি খাওয়া দাওয়া, এই জিনিসগুলো করতে হবে, তাহলেই দেখবেন যে অত বেশি মানে আপনি ল্যাথার্জেটিক হচ্ছেন না, অত বেশি আপনার মানে অসুস্থ বোধ করছেন না। ঠিক আছে। এছাড়াও যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে, দেখুন 20s-এ আমরা যখন ছিলাম তখন আমাদের অত বেশি লাইফে স্ট্রেস ছিল না, অত বেশি মানে কি বলবো, অত বেশি তখন অ্যাসপিরেশনস ছিল না, অত বেশি দায়িত্ব ছিল না। তো আমরা যখনই 30 পেরোলাম, 30 বছরের মধ্যে মোটামুটি দেখুন প্রতিটি মানুষের, যারা যারা দেখছেন 30 বছর বয়স যাদের হয়ে গেছে তাদের কম বেশি সকলেরই বিয়ে হয়ে গেছে, বা কোনো না কোনো, সে এখন আর ওই আগের মতন তার লাইফস্টাইল আর নেই, তাকে অনেক বেশি দায়িত্ব নিয়ে নিতে হয়েছে, বা কিছু না কিছু তাকে দায়িত্ব নিতে হয়। মানে যে কোনো, মানে আমি মেজরিটির কথা বলছি, কম কিছু মাইনরিটি পাবলিক তো থাকবেই যাদের এখনো আর কি কোনো লাইফে কোনো স্ট্রেস নেই, কিছু নেই, বাবার অনেক পয়সা, কিছুই দরকার নেই, জাস্ট আছে, বিন্দাস আছে, তাদের কথা বলছি না। আমি তাদের কথা বলছি যারা এখনো পর্যন্ত আহ, যারা মানে চাকরি বাকরি করেন, বা বিয়ে হয়ে গেছে, এখন হিউজ, বা কারো কারো বাচ্চাও হয়ে গেছে, বা কারোর, তাদের কথা বলছি। তো এটা ঠিক কথাই যে অত বেশি স্ট্রেস নিলে চলবে না, কারণ আলটিমেটলি কি, আমরা যে কোনো জিনিস করি কিসের জন্য? হ্যাপি থাকার জন্য, তাই না? সুখী থাকার জন্য। তো এমন কোনো জিনিস আমরা হ্যাপি হওয়ার জন্য ধরুন কিনলাম, কিন্তু আমাদের বাদবাকি জীবনগুলো, বাদবাকি দিনগুলো একটা লম্বা সময় আমি আনহ্যাপি থাকলাম, সেটা করে তো লাভ নেই। তাই বেশি মেটেরিয়ালিস্টিক হলেও চলবে না। সব থেকে বড় কথা হচ্ছে যে, একটা কথাই আছে না, যে মানুষ, অনেকে বলে যে মানে 45-50 বছর অবধি মানুষ শুধু খেটে যায়, নিজের শরীর নষ্ট করে দেয় কিছু টাকা রোজগার করার জন্য, আবার 50 থেকে 60 আর বাকি জীবনটা যা কামিয়েছে তার অর্ধেকের বেশি নিজের শরীরটাকে ঠিক করতে খরচা করে দেয়। তাহলে লাভটা কি, তাই না? এর থেকে কম স্ট্রেস নেন, আর বেশি করে হ্যাপি থাকুন, কাউকে খুশি করার জন্য না, নিজে খুশি থাকলেই হবে। এটা হলেই আপনি অনেক বেশি হেলদি থাকবেন। এটা একটা হিউজ টপিক, সত্যি কথা বলতে এখানে অনেক বেশি কথা বলা যেতে পারে, বাট আমি খুব বেশি বলে আমি ভিডিওটা লম্বা আর করবো না। এটা সম্পূর্ণ আমার মতামত। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই
ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আপনাদের মতামত জানান, আপনাদের কি মতামত, কিভাবে হেলদি থাকা যেতে পারে আফটার 30s, সেটা জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টিল দেন, গুড বাই।